দেখুন, এখানে কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগেই যখন এই 24শে অক্টোবর 2025-এ আমাদের যে মেডিক্লেম বেনিফিটটা সেটা ডিসকন্টিনিউ হয়, তারপর প্রিন্সিপাল সেক্রেটারি আইএনসিএ ডিপার্টমেন্ট আমাদের একটা চিঠি পাঠান যে যারা যারা এর আওতায় ছিলেন তারা যদি স্বাস্থ্যসাথীতে ইনক্লুড হতে চান তাহলে আপনারা ওখানে একটা ক্যাম্পের ব্যবস্থা করছি, 2026 সালে আপনারা সেখানে সবাই নাম নথিভুক্ত করতে পারেন। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গে একমাত্র এই টলিউড যেখানে আমাদের এই মেডিক্লেম স্কিমটা চলত এবং যেখানে শুধুমাত্র টেকনিশিয়ান না আর্টিস্টরাও সেখানে উপকৃত হতেন। এখন বিষয়টা বুঝতে হবে যে আমরা কি কি ফ্যাসিলিটি পেতাম, তার একটি সিনপসিস। আমরা এই জিনিসটাই অনেক দিন আগেই সমস্যাটা হয়েছিল, যখন সবার কাছ থেকে মেডিক্লেম বেনিফিটটা ডিসকন্টিনিউ হচ্ছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এটা পাঠিয়েছিলাম আমাদের ফেডারেশনের তরফ থেকে। সেটা ধরুন আজ থেকে প্রায় 2-3 বছর আগে। তখনই একটি ব্যাপারটা ছিল যে এটা হয়তো ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে, বিকজ এর প্রিমিয়ামটা হিউজ। তো সেখানে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরো কম্পারিজনটা পাঠিয়েছিলাম, যেটা আজকে আমাকে বলবো আপনাদের। সেই কম্পারিজনটা দেখে উনি বলেছিলেন যে ঠিক আছে, এটা কন্টিনিউ করা হোক। তো এখন হচ্ছে যে আমরা কি কি ধরনের ফ্যাসিলিটি পাই, যেটা সারা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য পায় না, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন আমাদের অত্যন্ত প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের কলাকুশলী এবং শিল্পীদের জন্য দিতেন। সেটা হচ্ছে যে আমরা অল ওভার ইন্ডিয়াতে এই কার্ডটা ব্যবহার করতে পারতাম। ইটস এ প্যান ইন্ডিয়া কার্ড, ক্যাশলেস এবং রিএম্বার্সমেন্ট এই কার্ডটা থেকে আমরা পেতাম। এবং আরেকটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আমরা বেডের ব্যাপারে আমরা 1% অফ দি নর্মাল, অর্থাৎ 5 লক্ষ টাকার 5,000 টাকার বেড আমরা ব্যবহার করতে পারতাম। এবং আইসিইউতে আমরা 2% ফর আইসিইউ, মানে 10,000 টাকার বেড আমরা আইসিইউতে অ্যাভেল করতে পারতাম। এটা সারা ভারতবর্ষে কোথাও নেই। প্লাস আমাদের যেটা স্কিম টাইপ ছিল সেটা হচ্ছে বোথ ক্যাশলেস এবং রিএম্বার্সমেন্ট। এবং এর আর একটা বড়ো গুণ হচ্ছে যে আমরা যে 50,000 টাকাটা ক্যাপ ছিল, যেখান থেকে আমরা মেডিকেল যে মেডিসিনস তার রিএম্বার্সমেন্ট পেতাম। এবং আরও আরেকটি বিশাল ব্যাপার, সেটা হচ্ছে যে কস্ট অফ ইমপ্লান্টস মানে হচ্ছে যে ধরুন কারোর পা ভেঙে গেল, স্টিল প্লেট, কারোর পেসমেকার, এই যে বিভিন্ন ধরনের ইমপ্লান্টস বডিতে করা হয়, সেটাও আমরা 50,000 টাকার মধ্যে হলে পেতাম। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নন সার্জিক্যাল ইলনেস, সেখানেও কিন্তু আমরা 50,000 টাকা পেতাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স চার্জ 2,000 টাকা পর্যন্ত আমরা পেতাম। মানে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে মেডিক্লেমটা করে দিয়েছিলেন, সেটা বলতে গেলে মানে সীমাহীন আমাদের ফ্যাসিলিটি ছিল, যেটা আমরা কখনো ভাবতেই পারিনি। এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এইটা যখন ডিসকন্টিনিউ হলো, তখন আমাদের আইএনসি ডিপার্টমেন্ট যখন আমাদের চিঠি দিয়ে বললে হতো, তখন আমরা তাকে বলেছিলাম যে আমরা যে ফ্যাসিলিটিগুলো পাই সেগুলো কি আমরা ওগুলো পাবো, সেটা সম্ভব নয়। এবার কি হচ্ছে যে স্বাস্থ্যসাথীতে বেস্ট অন, যেটা আমরা জানি, বিকজ আমরা অনেকেই স্বাস্থ্যসাথী আমাদের পরিবারের লোক আছে, সেখানে বেস্ট অন দি বাড়ির মহিলা, তাকে মহিলার জন্য স্বাস্থ্যসাথীতে হয়, বাদ বাকি তার হাজবেন্ড, তার ছেলে মেয়ে বাবা তার সঙ্গে ইনক্লুড হয়। তো সেখানে একটা টেকনিক্যালি আমাদের এখানে সমস্যা আছে যে প্রত্যেকটি বাড়িতেই ম্যাক্সিমাম স্বাস্থ্যসাথী আছে, তো তারা আবার কি করে করবেন। তো এই কনফিউশন নিয়েই কিন্তু আমরা এতদিন এই বিষয়টা দূরে ছিলাম। এবং যদি স্বাস্থ্যসাথী কেউ করতে চান তাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যে ফ্যাসিলিটিগুলো পাই, মানে ধরুন আমি আর একটা আপনাকে বলছি, সেটা হচ্ছে যে আমরা প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন কভারেজ, 30 days প্রি হসপিটালাইজেশন, 60 days পোস্ট হসপিটালাইজেশন আমরা পেতাম। এটা ইউনিক। এবং সব থেকে বড়ো যেটা হচ্ছে আমরা কর্পোরেট বাফার একটা পেতাম, দ্যাট ইজ 1 crore। মানে 5 লক্ষ টাকার উপরেও যদি কেউ হতো, যদি ফেডারেশনের থ্রু কেউ আমরা অ্যাপ্লাই করতাম গভর্নমেন্টের কাছে, তাহলে 5 লক্ষ টাকার উপরেও তাকে রিএম্বার্স করা হতো। ওই যে 1 crore বাফার যেটা কর্পোরেটের আছে, এই কর্পোরেট বাফারেও কিন্তু আমরা 1 লাখ টাকা 1 crore আমরা পেতাম, ওখান থেকেই টাকাটা কাটা হতো। তো এরকম প্রচুর, মানে আমরা এই দেখুন পুরো লিস্ট আপ করেছি যে আমরা কী কী পেতাম, যেটা আমরা পাঠিয়েছিলাম সেটা আমরা আজকে প্রিন্ট আউট বার করেছি। এছাড়াও আমরা অনেক কিছু পেতাম, যেমন আমাদের ক্যাটরাক সার্জারি, সেটা কিন্তু আমাদের এর মধ্যেই
ইমপ্লয়েড করা ছিল, আমরা পেতাম। তার সঙ্গে সঙ্গে অর্থোপেডিক মেজর সার্জারি লাইক নি রিপ্লেসমেন্ট সেটাও পেতাম। এটা তো সরকারি তরফ থেকে দেওয়া হয়েছে, এটা সরকারের তরফ থেকেই করা হয়েছিল এবং আমরা তো এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কাছে। প্রশ্ন যে স্বাস্থ্যসাথী তার মধ্যে দুটো অ্যাভেল করতে পারবে না কেউ, মানে ধরুন এইটার আওতায় যারা ছিল তারা কিন্তু তখন স্বাস্থ্যসাথী পারেনি, হ্যাঁ। আচ্ছা, কিরকম? তখন যারা পারেননি তারা হয়তো নিজেদের নাম বার করে নিয়েছেন, করে এটাকে অ্যাপ্লাই করেছেন। কিন্তু স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গ সরকারের একটা ড্রিম প্রজেক্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, এবং স্বাস্থ্যসাথী নেই এরকম পশ্চিমবঙ্গের বাড়ি খুব কম। হয়তো কোনো টেকনিশিয়ান নেই, তিনি নিজেকে বার করে নিয়েছেন এটা করার জন্য, বাট তার পরিবারের ম্যাক্সিমাম লোকের আছে। তো এটাই একটা কনফিউশন নিজেদের মধ্যে ছিল। সেখানে দাঁড়িয়ে এখন যখন স্বাস্থ্যসাথী, তাতে কোনো আপত্তি নেই তো। কিন্তু অনেক, আমি আবার বলছি, ডিসেম্বর মাসে প্রিন্সিপাল সেক্রেটারি আইএনসি ডিপার্টমেন্ট চিঠি লিখে শুধু আমাদের নয়, আপনি যদি ওদেরও জিজ্ঞেস করেন, মানে আর্টিস্ট ফোরামকে যেখানে ওদেরও পাঠিয়েছেন, লাগিয়ে বলেছেন যে আপনারা, আমরা একটা 2026-এ ক্যাম্প করতে চাই, যদি আপনাদের কেউ করতে চায় এটা করতে পারেন। কিন্তু ব্যাপারটা ওই যে বললাম যে ম্যাক্সিমাম বাড়িতেই আছে, তারপরেও যদি কেউ করতে চান করবেন না, আমাদের এই তো কোনো এটা করবো না ওটা, কিন্তু আমাদের যে ফেসিলিটিগুলো পেতাম সেগুলো মানে বলবো যে মানে অসাধারণ, এক কথায় বলতে পারি। স্বাস্থ্যসাথী হলে অতটা না, পাওয়া যাবে শুধু আমরা সবাই জানি যে স্বাস্থ্যসাথী প্রকল্পের কি কি পাওয়া যায় না। এর জন্যই যেটা ফেডারেশন করেছে, ফেডারেশন অলরেডি ন্যাশনাল ইন্স্যুরেন্সকে গত জানুয়ারি মাসে একটা চিঠি করেছে। চিঠি করে ফেডারেশনের পক্ষ থেকে ন্যাশনাল ইন্স্যুরেন্সকে বলা হয়েছে যে প্রজেক্টটা ছিল সেটাকে ফেডারেশন কন্টিনিউ করতে চায়, এবং তার জন্য কি কি প্রিমিয়াম দিতে হবে, তার জন্য কি কি প্রসেস আছে সেটা আমরা জানান। এবং অলরেডি ন্যাশনাল ইন্স্যুরেন্সের সঙ্গে এই চুক্তি আমাদের আর কিছুদিনের মধ্যেই হবে, এবং আমরা প্রত্যেকটি টেকনিশিয়ান তাতে ইনভলভমেন্ট হবে, তাদের একটা মানে বলতে পারেন যে টাকার একটা দেওয়া হবে, এবং সেখান থেকে আমরা যে যে ফেসিলিটি বা যা যা ছিল সেটাকেই আমরা কন্টিনিউ করব। মানে তখন সেই ফেসিলিটিটা কিন্তু সরকারের তরফ থেকে না, ফেডারেশনের তরফ থেকে হচ্ছে। ফেডারেশনের সমস্ত কলাকুশলী পক্ষ থেকেই সেটা করা হবে, প্রত্যেকটা গিল্ড তাতে পার্টিসিপেট করছে, তাতে হবে। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে যখন আমরা কালকে দেখতে পাচ্ছিলাম যে দেব যেটা জানালো যে মুখ্যমন্ত্রী এটা তার কথা মতো ব্যাপারটা করেছে, এবার সেখানে দাঁড়িয়ে এই ফেডারেশনের কেউ কি বা টেকনিশিয়ানরা কি দেবকে বলেছিল? কারণ দেব বলেছে একটা বাইটে যে সেটা তো আমরা জানি না, এত আমাদের টেকনিশিয়ানস কে বলেছে কে না বলেছে, আদৌ বলেছে আমরা জানি। আমি কোনো কনফিউশনে যেতে চাই না, কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে কনফিউশন তৈরি করে লাভ নেই। ফেডারেশন ইজ ভেরি ক্লিয়ার। ফেডারেশন তার যে ডিসকন্টিনিউ হয়েছিল সেটা কন্টিনিউ করার জন্য প্রত্যেকটা টেকনিশিয়ান উদ্গ্রীব, এবং তারা সবাই সহযোগিতার হাত বাড়াচ্ছেন। তার জন্য ফেডারেশন এবং প্রত্যেকটি গিল্ড, এই মুহূর্তে আমাদের 29টা গিল্ড, তারা সবাই মিলে এটাকে কন্টিনিউ শুরু করছেন। খুব আশা রাখি আর 1 মাসের মধ্যে আমরা কন্টিনিউ করতে পারবো। তারপর যদি কেউ ব্যক্তিগতভাবে স্বাস্থ্যসাথী করতে চান তাতে কোনো আপত্তি নেই, এতে কোনো বাধা বা বিপত্তি নেই, এতে কোনো অসুবিধা নেই। মানে এই স্বাস্থ্যসাথী প্রকল্পটার কথা মানে আগে থেকে আপনি জানতেন, এমন নয় যে দেবের আমাদের কাছে চিঠি আছে, আমি আপনাকে প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি দেখাতে পারি, শুধু আমাদের নয়, আর্টিস্ট ফোরামকেও দেওয়া হয়েছে এই চিঠি, সবাইকেই দিয়ে উনি বলেছেন যে আমরা যারা এটা ডিসকন্টিনিউ হয়েছে তারা যদি স্বাস্থ্যসাথীতে ইনক্লুড হতে চান তাহলে আমরা একটা ক্যাম্প করছি, আপনারা সবাই করুন। এটা অনেক দিন আগে, এটা ডিসেম্বর মাসে ওনার চিঠি এসছে। তার মানে এটা যখন আগামীকাল এটা হবে তখন আপনি এবং ফেডারেশনের সবাই যারা করতে চান, যারা করতে চান তারা করবেন। এ তো মানে এরকম ব্যাপার নেই যে ওটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো, যেখানে টেকনিশিয়ানদের ভালো হবে সেখানে করবেন। মানে এটা নিয়ে ফেডারেশনের মধ্যে কোনো রকম দ্বিমত নেই বা কেন দ্বিমত থাকবে? এটা কি মানে এটা তো প্রকল্পটা তো সবার, এ তো সারা পশ্চিমবঙ্গের বাড়ি বাড়ি, সারা ভারতবর্ষে একটা বলুন না যে এরকম স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে একটা প্রকল্প সারা ভারতবর্ষে কোনো রাজ্যের আছে কি না? তো সবাই তো এর সঙ্গে ইনক্লুড, এতে নতুন করে কিছু নেই। বিরোধিতা বা আমরা বিরোধী করছি এটা করবো না ওটা করবো এরকম ব্যাপার নেই। যেটা ছিল সেই ফেসিলিটিগুলো আমরা আবার যাতে অ্যাভেল করতে পারি তার জন্য আমরা কন্টিনিউ করতে চাই। আমরা প্রত্যেকটি টেকনিশিয়ান তাতে পার্টিসিপেট করছেন, তাদের টাকা দিচ্ছেন, আমরা সেটা কন্টিনিউ করছি, এইটাই তো ব্যাপার, আর কিছু। আরেকটা বিষয় একটু জানবো যে এই যে মাঝে মাঝে আমরা খবরের মধ্যে বিভিন্ন রকম তলে উঠে আসে যে বিষয়গুলো এবং ছড়িয়ে যায় যে কোথাও গিয়ে ফেডারেশনের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে বা সমস্যা হচ্ছে, সেটা একদমই ভুল কথা। যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয় তাকে, যে গোষ্ঠীর দ্বন্দ্ব করছে তাকে একটু জিজ্ঞেস করুন কি দ্বন্দ্ব হচ্ছে। মানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কি রয়েছে? এখানে আপনি আপনার ক্যামেরাম্যানকে বলবো একটু ডান দিক বাদিক ঘোরাতে। এই মুহূর্তে এখানে প্রায় আমাদের
21টা গিল্ডের সভাপতি সম্পাদকরা আছে, তাতে সবাইকে জিজ্ঞেস করুন ইন্ডিভিজুয়ালি, এতে সবাই আছে সমস্ত, আর্ট ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডান্সার, আমাদের সাউন্ড রাইটার, কস্টিউম, ড্রাইভার, স্টিল, আমাদের আর্ট সেটিং, আমাদের ক্যাটওয়াক, রাইটার্স গিল্ড, ওই যে আমাদের ক্যামেরা কেয়ারটেকার, লাইট কেয়ারটেকার, রোস্টম, হয় ইলেকট্রিশিয়ানের প্রেসিডেন্ট, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, এখানে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, কোথায় আমি তো বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। আগামীকাল যখন এই ক্যাম্পটা এখানে হবে তখন আপনি থাকবেন তো ফেডারেশনের, যেহেতু আপনি না, আমরা তো চেষ্টা করবো, বাট আমরা যারা যারা করতে চাই তারা করবে, আমাদের কোনো আপত্তি নেই তো। মানে সেই ব্যবস্থাপনার এখানে আপনি হ্যাঁ, করবেন। তো গভর্নমেন্টের পক্ষ থেকেই করা হয়েছে, না আমরা তো এই ব্যবস্থাপনায় নেই, গভর্নমেন্ট করছে, সবাই পার্টিসিপেট করে যারা করতে চায়। একটা বিষয় একটু ক্লিয়ার করার জন্য প্রশ্নটা করা, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী মানে আমরা জানি যে বাড়ির যিনি কর্ত্রী বা মহিলা তার নামে হয়, বাকিরা অ্যাভেল করতে পারে। তো সেখানে দাঁড়িয়ে টেকনিশিয়ান যারা, তারা তো তাহলে তাদের নামে কি হবে? এই ক্ষেত্রে কি, এই স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে কি কোনো নিয়ম বদল হচ্ছে? এটা বলতে পারবো না, এটা জানা নেই, এটা যারা করছেন তারাই বলতে পারবে। কারা করছে? সরকারের তরফ থেকে যে দপ্তর করছেন তারাই বলতে, আইনসি হয়তো বলতে পারবে। মানে আইএনসি থেকে ফেডারেশনের কাছে কোনো রকম পাঠায়নি এই information? এইটা কি হবে সেটা জানি না। হয়েছে তো মেল আমরা পেয়েছি, বললাম যে আমরা ডিসেম্বর মাসেই মেল পেয়েছি। আপনার তরফ থেকে কি কোনো প্রশ্ন করা হয়েছে? না, এটা সত্যি আমাদের মাথায় আসে, আমরা তো জানি এটা অ্যাজ ইউজুয়াল স্বাস্থ্যসাথী যারা করে